ওয়েলকাম টু রাকাস কিচেন। তো আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা এনেছি তৈরি করব সেটা হচ্ছে মিক্স সালাদ, সেটা আমি ফল দিয়ে সবজি দিয়ে আপনাদের জন্য ভেজিটেবল দিয়ে করেছি। এটা খুবই সোজা ওয়েতে, ইজি প্রসেসে এটা তৈরি করা। আর হচ্ছে আর এই সালাডটা খেলে শরীরটা ফিট রাখা যায়। দ্যাটস ওয়াই এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে সালাডটা বানানো যায়। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লটস অফ কালার, একটা ফ্রুটসের একটা কালার, সবজির একটা কালার। এটা দেখেও খেতে দেখতে যেমন ভালো লাগছে, সেরকম খেতেও খুব ভালো লাগবে। এবং আমি একটা ওয়াটারমেলনকে কেটে এখানে আমি ডিজাইন করে নিয়েছি, তার উপরে আমি এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছি। আপনারা দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আপনার ওয়াটারমেলনটা কেটে তারপরে এটাকে ডিজাইন করে আপনার ফ্যামিলির জন্য প্রেজেন্ট করতে পারেন। তো চলেন দেখে আসি কীভাবে সালাডটা তৈরি করে বা সালাডটা কীভাবে বানিয়ে ফ্যামিলিকে প্রেজেন্ট করতে হয়। একটা হচ্ছে চিনি, লবণ, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো শুকনোটা, লেবু, মাখন, সুইট কর্ন, ওয়াটারমেলন যেটা হচ্ছে তরমুজ, এখানে লাগছে ফ্রুটস আর ভেজিটেবল, টমেটো, আপেল, আঙুর, কলা, গাজর, আনারস, শসা ভিতরে আছে। আচ্ছা, আমি কেটে কেটে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি নিব হচ্ছে কলা, যেটা হচ্ছে ব্যানানা আমি 1 পিস নিব, নিয়ে এটাকে আমি মাঝখানে কেটে আমি হচ্ছে দুপাশে রেখে তারপরে মাঝখানে কেটে চারকোনা করে কেটে ফেলবো। সালাদের জন্য খুব চিকন আবার খুব বেশি মোটা তাও না, জাস্ট হচ্ছে মিডিয়াম ওয়েতে আমি এটাকে সুন্দরভাবে কাটবো। এখন আমি নিচে হচ্ছে রেড গুয়াভা, যেটা মানে আঙুর। হ্যাঁ, এখানে আমি কিছু আঙুর নিয়েছি, সেটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। জাস্ট মাঝখানে একটা করে কাটা দিলেই হবে। এটা মানে খেতেও যেমন মজা, দেখতেও একটা রেড একটা ভাব ভালো লাগে দেখতে। আপনারা দেখেন কি সুন্দর লাগছে। ওকে, আমি আরও কিছু নিয়ে নিয়েছি, আঙুর নিয়ে নিচ্ছি, আর যেটুকু আমার গোয়া ছিল, আঙুর ছিল, সেটুকু আমি নিয়ে নিচ্ছি। এখন মাঝখানে সবগুলো কেটে কেটে দিব। আমি মাঝখানে কাটার কারণটা হচ্ছে এগুলো জানি আমি যখন সালাদের মশলাটা মিক্সড করব, জানি সবগুলো জানি ভালোভাবে মিক্সড হয়। দ্যাটস ওয়াই আমি এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি দেখেন আপনারা, হ্যাঁ, এখন আমি টমেটো নিব। টমেটো না, আমরা একটা আপেল নিব। আপেলটাকে আমি মাঝারি করে চারকোনা করে কাটবো। আপেলটাকে এইভাবে কাটার মানে হচ্ছে আপেলের ভিতরে বিচি থাকে, তো বিচিটা যেন না থাকে, এই কারণে আমি ভিতরেটা এইভাবে কেটে আমি লম্বা করে তারপরে চারকোনা করে কেটে নিয়েছি সুবিধার জন্য। কাটাটা ঠিক খুব ছোটও হবে না, খুব চিকনও হবে না, মিডিয়াম।
এই দেখেন, এটা আপেলগুলো আমি কেটে নিয়েছি মিডিয়াম ওয়েতে। আমি আবারও আরেকটা আপেল নিচ্ছি। আমি এখানে দুটো আপেল অ্যাড করেছি। প্রথমটা আমি কেটে আপনাদেরকে দেখিয়েছি, আমি দ্বিতীয়টা এখন কাটবো। ঠিকই একই নিয়মে একই প্রসেসে আমি কেটে নিব। এখন আমি একটা পেয়ার্স নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি ঠিক অ্যাপেলের মতো কেটে নিব। আমি এটাকে চারকোনা করে কাটবো, কারণ যেহেতু সবগুলো আমি কেটেছি চারকোনা করে, দেখতে যেন ভালো দেখায়। আপনারা দেখেন চারকোনা করে, হ্যাঁ, এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। এখন আমি একটা গাজর নিয়েছি, এটাকে ফার্স্ট আমি ছিলে নিব। মনে রাখতে হবে, আপনারা যে ফল বা যে সবজিটাই খান সেটা অবশ্যই আগেই 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। একদম 5 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে তার জীবাণু বা যাই হোক এটা চলে যায়। আমি এগুলো কাটার আগে কিন্তু 5 মিনিট আমি গরম পানিতে একটু হালকা ভিজিয়ে রেখেছিলাম। দ্যাটস ওয়াই আমি এখন ওটাকে ছিলে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি কীভাবে। তো গাজরও ঠিক একইভাবে কাটতে হবে, চারকোনা করে, যেভাবে আমি আপেল কেটেছি, তারপর পেয়ার্স কেটেছি, ক্যারটও ঠিক সেম ওয়েতে কাটতে হবে। খুব মোটাও না, খুব চিকনও না, জাস্ট মিডিয়াম। দেখেন আপনারা, মিক্স সালাডটা আসলে খুবই উপকারী। এটা বয়স্ক, বাচ্চা, তারপর ইয়াং জেনারেশন যাই বলেন, এটা হচ্ছে শরীর ফিট রাখার জন্য খুবই একটা উপকরণীয় জিনিস। আর অবশ্যই এটা হচ্ছে যেহেতু দুটো ভেজিটেবলও আছে, ফ্রুটসও আছে, তো এটার গুণাগুণ অনেক বেশি। আমি সেম ওয়েতেই কেটে নিচ্ছি, সুন্দরভাবে করে চারকোনা করেই কেটে নিচ্ছি। একটা আঙুর ছিল আমার কাছে, কেটে নিলাম। তো এখন আমি যেটা করব, কিউকাম্বার, শসাটাকে আমি ভালো করে ছিলে নিব। তারপরে হচ্ছে আমি শসাটাকে ছিলে এখন আমি ঠিক সেম ওয়েতে চারকোনা করে কাটবো। আমার কাটার প্রসেসিং আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু সবই একই রকমভাবে কাটছি,
সেটা হচ্ছে সবজি। কিউকাম্বারও একটা সবজি, যাকে বাংলা শশা বলে। শশাটাকে আমি ঠিক সুন্দর করে চারকোনা করে কেটে আমি সালাদে রাখবো। এখন আমি টমেটো নিব। টমেটো প্রথমে আমি মাঝখানে কেটে তারপরে হচ্ছে চারকোনা করে এভাবে কাটবো। আমি আগেই বলেছি, সেম ওয়েতে আমি যেভাবে পেয়ারা কেটেছি, পেঁয়াজ কেটেছি, ঠিক ওইভাবেই দেখেন টমেটো। এটি একটা খুব হেলদি একটা মানে ফিট রাখার একটা সুন্দর রেসিপি। হ্যাঁ, আমার মনে হয় এটা আপনারা বাসায় খুব সুন্দরভাবে নিজের ফ্যামিলিকে খাওয়াতে পারেন। দেখেন কি সুন্দর কালারফুল টমেটো। ওকে, আমি এখন একটা পেয়ারা নিব। পেয়ারাটাকে আমি এইভাবে চারকোনা করে কাটবো। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এখন আমি নিব হচ্ছে বেবিকর্ন। আমি প্রথমে বেবিকর্নটাকে ভালো করে ছিঁড়ব। ছিঁড়ে দেখেন বেবিকর্নটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। তো আমি আরেকটা বেবিকর্ন নিব, নিয়ে সেম ওয়েতে আমি এটাকে প্রথমে ছিলে নিব। ছেলার পর আমি এটাকে ঠিক একইভাবে আমি ছোটো ছোটো করে, ছোটো বলতে বড় না ছোটো না, মাঝখানে করে কাটবো। আমি প্রথমে ছিলে নিচ্ছি, কীভাবে ছিলতে হয় দেখেন। হ্যাঁ, এখন নেব হলো আনারস। আনারস হচ্ছে যেটা ইংলিশ আপনাকে পাইনঅ্যাপেল বলে। তো আনারসটাকে আমি প্রথমে ভালোভাবে ছিলে নিয়ে, আমি ভালোভাবে ছেলার কারণ হচ্ছে এখানে মানে বিভিন্ন দাগ, চোখের মতো দাগ দাগ থাকে। তা আনারস ছেলার সময় চোখগুলো ফেলে দিতে হয়। হ্যাঁ, না তো দেখতেও খারাপ লাগে আর খেতেও অত মজা লাগে না যদি আঁশ থাকে। তো ওটাকে আমি একদম সুন্দরভাবে ফেলে দিয়ে মাঝখানে কেটে নেব। এবং এটার ভিতরের যে সাদা অংশটুকু, হ্যাঁ, যদি শক্ত থাকে তাহলে আমি ওটাকে কেটে ফেলব ঠিক এইরকম। হ্যাঁ, ভিতরের সাদা অংশটুকু। এখন আমি ওই আগের প্রসেসে এইভাবে চারকোনা করে কেটে নেব। দেখেন আপনারা। এখন আমি ওয়াটারমেলন কাটবো। তরমুজটা আমি আগেই কেটে নিয়েছিলাম, কেটে ডিজাইন করে। তো ভিতরে যে তরমুজটা ছিল, তো তরমুজটাকে আমি মাঝারি ধরনের কাটবো। দেখেন কি কালারফুল। এখন আমি হচ্ছে লেমন কাটবো, লেবু।
এখন যেটা করব, আমি সব একটা বাটিতে রেখেছি, এখানে আমি সুইট কর্নটা অ্যাড করে দেব। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার সুইট কর্ন হচ্ছে আপনার আধা কাপ ছিল, তো সব আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখন আমি সালাদের জন্য যা যা লাগছে, গুঁড়ো মরিচ গুঁড়ো, এটা হচ্ছে অল্প পরিমাণে, কারণ বেশি ঝাল হলে খাওয়া যাবে না। হ্যাঁ, সালাদটা হবে হচ্ছে হট অ্যান্ড সর, মানে হচ্ছে টক মিষ্টি ঝাল সালাদ। আচ্ছা, তারপর আমি গোলমরিচের গুঁড়োটা দিব, যেটা হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা ব্ল্যাক পেপার দিব আমি আধা চামচ। তারপর হচ্ছে সুগার দিব আধা চামচ, আর হচ্ছে সল্ট দিব আমি পরিমাণ মতো। দিয়ে আমি লেমনটাকে ভালো করে চিপে রসটা একটু জুসি জুসি করব আমি সালাডটাকে, দ্যাটস ওয়াই আমি লেমনটাকে দিব। আমি যে লেমনগুলো কেটেছিলাম সেগুলো সবটুকুই এই আমি রসটা বার করে সালাদে দিয়ে দিচ্ছি। এখন একটু বাটার দিব আধা চামচ। এখন এটাকে ভালো করে আমি মিক্সড করব। চামচ থেকে হাতের মিক্সটাই ভালো হয়, এই কারণে আমি একটু ভালো করে আমি যা যা মশলা দিয়েছিলাম সেগুলো যেন একটু ভালো করে মিক্সড হয়, এই জন্য এই পিঠ ও পিঠ নেড়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। সালাডটা খুবই মজা এবং খেতে খুবই ভালো লাগবে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অনেক ভালো লাগবে। তো হয়ে গেল আমার মিক্স সালাদ। এখানে আপনারা দেখেন কীরকম কালারফুল এবং খেতেও অনেকই মজা, আপনারা বাসায় তৈরি করবেন। আর এটা আমি যে ওয়াটারমেলনটা নিয়েছিলাম সেটা কেটেছি, সেটা আমি কেটে একটা বাটির উপরে রাখলাম। রেখে আমি এখন আমার সালাদের মিক্সটা ঠিক ওয়াটারমেলনের ভিতরে আমি দিব। এটা জাস্ট একটা প্রেজেন্ট করার সময় আপনারা দিতে পারেন বাসায় কোনো অতিথি আসলে, বা এমনিও আপনাদের নিজেদের টেবিলে খাওয়ার সময় দিতে পারেন। এই কারণে আমি এটাকে করেছি, এইভাবে দিতে পারেন। আবার হচ্ছে বাটিটা সরিয়ে শুধু আপনি যদি দিতে চান তাহলে এইভাবেও দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি প্রেজেন্ট করতে পারেন। কিন্তু সালাডটা অসাম হয়েছে, খুব ইয়ামি, ইটস সো ইয়ামি। কারণ এটার সাথে অ্যাড হয়েছে কিছুটা ঝাল, কিছুটা মিষ্টি, কিছুটা একটু লেবু দেওয়ার জন্য একটু টক টক। হ্যাঁ, এই জন্য এটাকে হট অ্যান্ড সাওয়ার মিক্স সালাদ বলা হয়। এটা আপনারা অবশ্যই বাসায় নিজেরা তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমি একটা তরমুজের বাইরে খোলসের মধ্যে সালাডটা দিয়েছি, আর বাকিটা একটা বাটিতে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো হয়ে গেল আমার মিক্স সালাদ। তো সালাডটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আমার পুরো কষ্টটাই হচ্ছে আপনাদের জন্যই, আর আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা, যেন আপনারা বাসায় তৈরি করে খাবার খেতে পারেন এবং পরিবারকে একটি নতুন নতুন রেসিপি দিতে পারেন। দ্যাটস ওয়াই আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি। আর মিক্স সালাডটা হচ্ছে শরীরের জন্য এত একটা খুবই উপকারী একটা সালাদ, এটা যে কেউ খেতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।